জন্মদিন বা অ্যানিভার্সারি হোক বা কোনো বিশেষ দিন হোক, সেই দিনে পছন্দের মানুষের কালার এবং কী কালারের ড্রেস পরছে সমস্ত কিছু মাথায় রেখে সেই কালারে যদি কেক গিফট করা হয়, তাহলে নিজেদের পছন্দের মানুষের জন্মদিনটা কিন্তু আরও ভালো করে সারপ্রাইজ রয়ে যায়। তো সেম সেই দিনই আমি এরকম ধরনের একটা কালার কম্বিনেশনে কেক রেডি করছি। কেকটা যেদিন রেডি করছিলাম সেদিন ছিল কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে মানে আমরা জানি চারিদিকে শুধু লাল গোলাপের ছড়াছড়ি। তো সেই লাল গোলাপকে উপেক্ষা করেই তারা এই ধরনের একটা কালার কম্বিনেশনের আমাকে অর্ডার করেছিল। আর ভ্যালেন্টাইন্স ডের আগেই আমি সমস্ত কিছু স্পঞ্জ সব কিছুই বেক করে রেখেছিলাম। চকলেট গানাশও আমি 2 কেজির মতো রেডি করে ফ্রিজে রেখেছিলাম। সেখান থেকে 100 গ্রামের মতো গানাশ আমি মেপে নিয়েছি। আর হুইপ ক্রিমও আগে থেকে বিট করে রেখেছিলাম। তো কেকটি রেডি করার জন্য কত কত ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটাই তোমাদের কাছে মেপে দেখাচ্ছি। তো প্রথমে চকলেট গানাশটা মেপে নিয়েছি 100 গ্রাম, তারপরে হুইপ ক্রিম মেপে নিচ্ছি। এখানে 120 গ্রামের মতো এখানে টোটাল হুইপ ক্রিম নিয়েছি। যার ডিজাইন আছে সেই অনুপাতে কিন্তু 120 গ্রামের ক্রিমে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এখানে যে বার্থডে কেকের স্পঞ্জটা আছে সেই স্পঞ্জের রেসিপিটা আমি ভিডিওর লাস্টে তোমাদের কাছে শেয়ার করছি। আর প্রথমে কেক ডেকোরেশনটা তোমাদের কাছে শেয়ার করছি। এটা ছিল 1/2 পাউন্ডের চকলেট কেক, কিন্তু 1/2 পাউন্ডের চকলেট কেকটা যখন রেডি করে তোমাদের কাছে ওয়েট করে দেখাবো, সেটা কিন্তু এটা অনেকটাই ওয়েট হয়ে যাবে। এর ওয়েটটাই এতটাই কারণ আমাকে পার্সোনালি বলা হয়েছিল কেকটার মধ্যে যেন প্রচুর পরিমাণে চকলেট গানাশের ব্যবহার করা হয়, যার জন্য কেকটা রেডি করছে সে প্রচণ্ড চকলেট লাভার। তো চকলেট লাভারের জন্য এইভাবেই আমাকে এক্সট্রা করে চার্জ করা হয়েছিল। তো সেইভাবেই কেকটা ডেকোরেশন করছি। তো ফার্স্ট লেয়ার রেখে নর্মাল জল দিয়ে সোক করলাম, তারপরে চকলেট গানাশ দিয়ে পুরো কেকটাকে কভার করে। আজকের ভিডিওটা কিন্তু একটু উল্টো চলছে, সমস্ত ভিডিওই আগে স্পঞ্জ রেডি করে তারপরে ডেকোরেশন করে। তো আমি আজকে ডেকোরেশন প্রথমে করছি, তারপর কেক স্পঞ্জের রেসিপিটা শেয়ার করছি। আর এইভাবে কেকের প্রতিটা লেয়ারে অল্প অল্প করে হোয়াইট চকো চিপস ছড়িয়ে দেবো। হোয়াইট চকো চিপসের বদলে কিন্তু তোমরা ডার্ক চকলেট চিপসও দিতে পারো। এখানে যদি এক একটা বাইটে নরম জিনিসের সাথে একটু সামান্য ডার্ক চকো চিপস বা হোয়াইট চকো চিপসের একটা ক্রাঞ্চি ভাব আসে মুখে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে মুখের মধ্যে। এইভাবে তোমরা চকলেট কেকের লেয়ারিং করে দেখবে, সেই কেকগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এইভাবে কেকের প্রতিটা লেয়ার রেখে দিলাম। আর এখানে কেকের সাইড থেকে ক্রাম কোটিং করে নেব। তো প্রথমে একটু সামান্য হুইপ ক্রিমের সাহায্যে ক্রাম কোটিং করে নিচ্ছি। তারপরে কেকের টপ যে সারফেসটা আছে সেটাকে আমরা সামান্য চকলেট গানাশ ক্রিম অল্প একটু বেঁচে আছে তার সাহায্যে, এখানে যে 100 গ্রাম চকলেট গানাশ ব্যবহার করেছি সেটার সাহায্যে কিন্তু পুরো কেকটা কভার করা যায়। সেরকমভাবে তোমরা চকলেট কেক বানাতে পারো। আর যদি নর্মাল ইনসাইডে চকলেট হয় আর ওপরে যদি ভ্যানিলা কেকের ডেকোরেশন হয়, সেক্ষেত্রে কিন্তু চকলেট গানাশের পরিমাণটা অনেকটাই কম লাগে। তো তখন তোমরা 50 থেকে 60 গ্রামের মতো চকলেট গানাশ নিলেই কিন্তু এনাফ একটা 1/2 পাউন্ড কেক ডেকোরেশন করার জন্য। পুরো কেকটাকে ভালো করে ক্রাম কোটিং করে নিলাম। ক্রাম কোটিং করা হয়ে গেলে তোমরা অবশ্যই 10 মিনিটের জন্য ফ্রিজে। এরপর চলো ল্যাভেন্ডার কালার রেডি করব। এটা কিন্তু একটু ডার্ক ল্যাভেন্ডার কালার, কিছুটা পার্পল কালার টাইপের কিন্তু তোমাদের মনে হবে কালারে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু ল্যাভেন্ডার কালার। তো ল্যাভেন্ডার কালারটা রেডি করার জন্য প্রথমে সামান্য 1 ড্রপের মতো ব্লু দিয়েছিলাম, তার মধ্যে একটু পিঙ্ক দিয়ে আগে মিক্সড করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু একেবারেই তোমরা বেশি করে কালার দিয়ে দেবে না, এখানে অল্প অল্প করে কালার মিক্সড করতে থাকবে। তো প্রথমে এখানে দেখো হালকা ল্যাভেন্ডার কালারটা এসছে, তো তার মধ্যে 4 ড্রপের মতো আবার পিঙ্ক কালার দিলাম। আর একটু ডিপ কালার আনার জন্য এখানে 1 ড্রপের মতো ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ধরো কোনো কালার তোমাদেরকে কাস্টমার চুজ করলো, সেই কালারটা তোমরা কি করে রেডি করবে বুঝতে পারছো না, তাহলে কালারটাকে তোমরা গুগলে সার্চে এনে জুম করে নেবে, দিলে গুগল কিন্তু নিজেই সিলেক্ট করে দেবে কোন কোন কালার মিক্স করতে হবে। আর কতটা পরিমাণে মিক্স করতে হবে সেটা কিন্তু গুগল সিলেক্ট করবে না, সেটাকে তোমাদের নিজেদেরকে বুঝতে হবে অল্প অল্প করে কালার মিক্সড করতে করতে। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যেহেতু কালারটা অনেকক্ষণ ধরে হুইপ ক্রিমের সাথে মিক্স করছি, তার জন্য এখানে হুইপ ক্রিমটা একটু সামান্য পাতলা ভাব চলে এসছে। মানে এটা কিন্তু একদম মাখন টেক্সচারে নেই, মাখন টেক্সচারের থেকে একদম নরম হয়ে গেছে। তো যদি তোমাদের ক্রিমটা এরকম নরম হয়ে যায়, তাহলে কালার মিক্সিংয়ের পরে সামান্য একটু পাইপিং ব্যাগে ভরে বা যে বাটিতে কালার মিক্স করেছো সেটাকে একটু কভার করে ফ্রিজে রেখে দাও কিছুক্ষণের জন্য, 5 মিনিট বা 6 মিনিটের জন্য রেখে দাও। তাতে তোমাদের ক্রিমটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যাবে। পরে কেকটাকে তোমরা যদি 20 মিনিটের জন্য ঠান্ডা করে নাও, তাহলে এই ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে কেকের গায়ে সেট হয়ে যাবে। বা তোমরা আরেকটা টিপস কিন্তু অবশ্যই ফলো করতে পারো, যদি খুব কম সময়ের মধ্যে কেক ডেলিভারি করতে হয়, তো কেকটাকে আমরা ভালো করে ক্রাম কোটিং করে নিলাম, নিয়ে কেক আমরা 10 মিনিটের জন্য রেখে দেবো ডিপ ফ্রিজে। 10 মিনিটের বেশি কিন্তু রাখবো না। তো গরমের সময় যখনই আমি এইভাবে খুব কম সময়ের মধ্যে কেক ডেকোরেশন করি, তখন কিন্তু সব সময় কেক ক্রাম কোটিং করে 10 মিনিটের জন্য ফ্রিজে রাখি, তারপরে ফ্রিজ থেকে বের করেই ফাইনালাইজিং করি। তো এই টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো, তাহলে তোমাদের ক্রিম কিন্তু খুব ভালোভাবে সেট হবে।
এরপর খুব আলতো হাতে কেকের কাজ করতে হবে। এখানে যেহেতু কেকের ক্রিমটা অনেকটাই সফট হয়ে গেছে, হালকা করে টেনে টেনে কেক সমান করে নিয়েছি। এবার কেকের টপ সারফেসটা একটা প্যারেল নাইফের সাহায্যে টেনে সমান করে নিচ্ছি। এখানে কিন্তু টপ সারফেসটা খুব একটা একদম শার্প এজের ফিনিশিং না দিলেও চলবে, কারণ টপ সারফেসে একটা রাউন্ড প্যাটার্নের ডিজাইন দেবো। তো প্যালেট নাইফটা একদম মাঝখানে রেখে টার্ন টেবিলটা খুব আলতো করে ঘুরিয়ে নিলে দেখবে একটা রাউন্ড প্যাটার্ন চলে এসছে। এরপর চলো কেক তুলে নেব টার্ন টেবিল থেকে 8-8-এর বোর্ডে। তো এখানে আমি 8-8-এর রাউন্ড বোর্ড নিয়েছি, বোর্ডের গায়ে অল্প একটু ক্রিম লাগিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু তোমরা যখন টার্ন টেবিল থেকে কেক তুলে বোর্ডের গায়ে লাগাবে, তখন তার আগে একটু বোর্ডের গায়ে ক্রিম লাগিয়ে নিলে কেকটা খুব ভালো স্টিপ বসে থাকে, এদিক ওদিক কেকটা সরে যায় না। পরে দেখো এখানে একটু ক্রিমটা কিন্তু বেরিয়ে গেছে, তার জন্য কেক বোর্ডের মধ্যে কেকটা নেওয়ার পর স্ক্রেপার সাহায্যে হালকা করে একবার ঘুরিয়ে নিলে কেকের সাইডে যে ক্রিমটা আনফিনিশ হয়ে গেছে সেটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। আর এই কেকের উপরে চেরি ফুলের যে ডেকোরেশন করছি তার জন্য 126 নম্বর নজেলটা ব্যবহার করছি। 126 নম্বর নজেলের সাহায্যে খুব ভালো করে দেখো ফুলের কাজটা কিভাবে করছি, যেখান থেকে ধরছি একটু হাতটা নাড়িয়ে নাড়িয়ে করলে যে ফুলের যে প্যাটেলগুলো রেডি হবে সেগুলোর মধ্যে কিন্তু একটা ডিজাইন তৈরি হবে। তো এইভাবে আমি চেরি ফুলের ডিজাইনটা তৈরি করে নিলাম। প্রথমে একটা রাউন্ড করব, তারপরে সেকেন্ড রাউন্ড আরও একটা প্যাটেল আমরা এর মধ্যে দেব, তাহলে এই চেরি ফুলগুলো কিন্তু দেখতে সুন্দর লাগবে। যেহেতু এই কালার কম্বিনেশনের সাথে হোয়াইট কালারের ফুলগুলোই বেস্ট লাগছিল। এরপর প্রতিটা ফুলের মাঝে রেনু তৈরি করে নেব। তার জন্য সামান্য একটু হুইপ ক্রিমের মধ্যে চকলেট গানাশ মিক্স করে চকলেট ক্রিম রেডি করে নিয়েছি। সেটাকেই অল্প অল্প করে প্রতিটা ফুলের মাঝখানে দিয়ে দিয়েছি পাইপিং ব্যাগের সাহায্যে। এরপর একটা পাইপিং ব্যাগ ভি কাট করে নিয়েছি, আর এই পাইপিং ব্যাগটা কিন্তু আমি রিইউজ করছি। প্রতিবারে পাইপিং ব্যাগটা আমি এইভাবে কেটে নষ্ট করি না, একটা পাইপিং ব্যাগ এইভাবে কেটে রাখি। সেটাকে ধরো 10-15 দিন ব্যবহার করার পর হয়তো কোনো রকমের পাইপিং ব্যাগটা ফেটে গেছে, তাহলে সেটাকে আমি ফেলে দিই। তো এখানে পাইপিং ব্যাগের মধ্যে হুইপ ক্রিমের সাথে একটু সবুজ কালার মিক্স করে নিয়ে ছোট ছোট পাতা তৈরি করে দিচ্ছি। এখানে কিন্তু খুব একটা বড় ধরনের পাতাগুলো দেখতে ভালো লাগবে না। আর কেকের সাইড থেকে এরকম ছোট ছোট একটা দুটো করে চেরি ফুলের প্যাটেল করে দিয়েছি, যেরকম ডিজাইন ছিল। আর একইভাবে এখানে ল্যাভেন্ডার কালারের বর্ডারও করে দিয়েছি, যে কালারটা দিয়ে কেকের ক্রিমটাকে কভার করেছি। এইভাবে পুরো কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখানে দেখো সেটাকে তোমাদেরকে আমি দেখাইনি এখানে, কারণ কোনো কারণে ভিডিওটা কাট হয়ে গেছে। ছোট্ট ছোট্ট করে পাইপিং ব্যাগের সাহায্যে ছোট ছোট ড্রপ ড্রপ করে ছোট ফুল রেডি করে নিয়েছি। আর কেকটা কত ওয়েট হয়েছে এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কেকের ওয়েট হয়েছে কিন্তু 350 গ্রামের মতো। 410 গ্রাম থেকে 75 গ্রাম মতো এখানে কেক বোর্ডের ওয়েটটা বাদ দিয়ে দিলেই কেকের ওয়েটটা 350 গ্রামের মতো দাঁড়ালো। আর কেকটার প্রাইস ছিল 400 টাকা। তো মোটামুটি কেকটা থেকে আমি ভালোই প্রফিট করেছিলাম। তো কেকটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর চলো বার্থডে কেকের রেসপন্সটা রেডি করে নিই। তো বার্থডে কেকের রেসপন্স রেডি করার জন্য আমরা জানি একটা ডিমের লাগে 1/4 কাপ করে ময়দা। তো সেই 1/4 কাপ ময়দা থেকে এখানে 2 টিএসপি ময়দা তুলে নিচ্ছি, বা 1 টেবিল চামচও ময়দা কিন্তু তুলে নিতে পারো। যতটা পরিমাণ ময়দা এখান থেকে তুলে নিলাম ততটা পরিমাণ কোকো পাউডার অ্যাড করব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিএসপির মতো বেকিং পাউডার, আর এর সাথে অ্যাড করব 1/2 টিএসপি ভ্যানিলা পাউডার। তারপরে দেব 1 চুটকি লবণ। সমস্ত শুকনো উপকরণ একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিক্স করে নিলাম। আমি শুকনো উপকরণগুলো পরে চেলে নেব। এরপর একটা বাটির মধ্যে একটা ডিমের সাদা অংশ নিয়ে নিলাম। তারপর একটু সামান্য 30 সেকেন্ডের মতো বিট করে নিলেই একটু ডিমের সাদা ভাবটা চলে আসলে, মানে ফেনা ভাব চলে আসলে, তারপর এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো চিনি। তো এখানে 1/4 কাপের থেকে সামান্য কম পরিমাণে গুঁড়ো চিনি অ্যাড করছি। চিনির পরিমাণটা একটু কম রেখেছি। চিনির পরিমাণটা যদি তোমরা বেশি রাখতে চাও তাহলে টোটাল 1/4 কাপই অ্যাড করতে পারো। এরপর ডিম চিনিটা ভালো করে বিট করে নেব ইলেকট্রিক বিটারের সাহায্যে। এই সময় ইলেকট্রিক বিটারের স্পিডটা হাই রাখবো, আর চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে আর ডিমের ফোমটা দ্বিগুণ আকারে ফুলেও উঠবে। এরপর ডিমের কুসুমের মধ্যে অ্যাড করে দেবো 1/4 টিএসপি ভ্যানিলা এসেন্স, 1/4 টিএসপি মিল্ক এসেন্স, 1/4 টিএসপি চকলেট এসেন্স, আর 4 থেকে 5 ড্রপের মতো চকলেট অ্যারোমা, 1/4 টিএসপি কেক জেল। সমস্ত উপকরণ ডিমের ফোমের মধ্যে দিয়ে দিলাম। এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব যতক্ষণ না কেক জেলটা মিক্সড হয়ে যাচ্ছে। আর এই সময় ডিমের ফোমটা কিন্তু যতটা আমাদের ছিল তার থেকে আরও দ্বিগুণ আকারে ফুলে ওঠে। কেক জেল ব্যবহার করার জন্য ডিমের ফোম কিন্তু অনেকটাই ফুলে ওঠে, কতটা গাঢ় ভাব এসছে তোমরা দেখেই বুঝতে পারছো। এরপর শুকনো উপকরণগুলো একটা চালুনি দিয়ে চেলে নেব।
চালা হয়ে গেলে ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে মিক্সড করব, কারণ ডিমের ফোমটা অনেকটাই গাঢ়, তার মধ্যে ময়দাটা কিন্তু খুব তাড়াতাড়ি মিক্স করার জন্য এখানে একদম লো স্পিডে ইলেকট্রিক বিটারের সাহায্যে মিক্সড করে নেব। আর স্প্যাচুলার সাহায্যে বাটি সাইডে যে ময়দাগুলো লেগে আছে সেগুলো টেনে টেনে মাঝখানে এনে দেবো আর অন্য হাত দিয়ে বিটার চালাতে থাকবো। তো এখানে আমাদের ব্যাটারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর এই ব্যাটারের মধ্যে তেল ইউজ করলাম না। যদি তোমরা তেল ব্যবহার করো তাহলে এখানে 1 টেবিল স্পুনের মতো তেল ব্যবহার করো। আর এই ব্যাটারটা কিন্তু খুব কম সময়ের মধ্যে রেডি করে বার্থডে কেকের রেসপন্সটা রেডি করব, সেই জন্য এই কেকের মধ্যে আমি আর তেলটা ব্যবহার করলাম না। তো এখানে চলো ব্যাটার রেডি হয়ে গেছে। 110 গ্রাম থেকে 12 গ্রামের মতো এখানে কেক ব্যাটার রেডি হয়েছে। কেক বেক করে নেব ওটিজিতে। তো এখানে টেম্পারেচার রাখবো 160 ডিগ্রি, আপ অ্যান্ড ডাউন রড অন। কেকটা 20 মিনিটের মধ্যে বেক হয়ে যাবে। তো আজকের কেক রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্বে।